আমাদের বন্ধুরা, এই যে প্রতিদিনের মতন খাবার নিয়ে এসেছি। দেখো, কাতলা মাছের তেল দিয়ে, আলু দিয়ে, পেঁয়াজ দিয়ে, কাঁচা লঙ্কা দিয়ে ভেজেছি। আমি নিয়েছি এই যে কাতলা মাছের ঝাল, টমেটো দিয়ে, আলু দিয়ে, টমেটো বাটা, সর্ষে বাটা, কাঁচা লঙ্কা একসঙ্গে বেটে ঝাল করেছি, কাঁচা মেখে কালো জিরে ফোড়ন দিই। আর কালকে ডাল আছে। মাছের তেল দিয়ে খাচ্ছি। লাইক, কমেন্ট, ফলো করো বন্ধুরা, শেয়ার করে দিও। তবে বন্ধুরা, এখানে এখন কয়েকটা দিন একটু দেরি হবে, তারপরে সব গুছিয়ে গাছিয়ে নিলে আর দেরি হবে, তাড়াতাড়ি হয়ে যাবে সব। অনেকদিন পরে ঠান্ডা জল খাচ্ছি। এই জল খেয়ে মনে হয় না যে জল খেয়েছি, এত গরম লাগছে। এই যে মানে রান্নাবান্না সেরে চান করে এসে খেতে বসলাম। আজকে সকালে পরোটা করেছিলাম, চা দিয়ে পরোটা খেয়েছি। ছেলেটা প্রতিদিন না খেয়ে যায়, খাবার করলেও খায় না। আর আজকে খুব তাড়া দিয়েছি, বকা দিয়েছি, তারপরে খেয়ে গেছে। মাছ এনে দিয়েছে কটার সময়? 12টার সময়, 12টা সাড়ে 12টা। আর আজকে আমার দশটায় 2টোর সময় খাইয়েছি। আমরা বলছি ওরা ঠান্ডা জলটা খাচ্ছি তো মনে হচ্ছে যেন অমের তো খাচ্ছি, এত ভালো লাগছে। অনেক দিন ধরে ঠান্ডা জল খাইনি, একজনে বারণ করেছিল ঠান্ডা জলটা খেতে, ডাক্তারের তো বারণ আছেই, ওই জন্য খেতাম না। ঠান্ডা জলটা না খেয়ে বেশ মাথায় ঠান্ডা সেটা একটু ভালো ছিল, আবার খাওয়া হয়েছে। আজকেই খেলাম, কালকে জলটা ফ্রিজে রেখেছিলাম বন্ধুরা, তবে খেতাম না, এত জল তেষ্টা পাচ্ছে কি বলবো। ডাল খাবো না, ডাল দিয়ে আমার ছেলে রুটি খেয়ে গেছে। একটু মাছটাকে কীভাবে করেছি বলো তো বন্ধুরা? মাছটাকে কাঁচা মাছ করেছি, খুব অল্প সাঁতলিয়েছি, কাঁচা মাছ, টমেটো 2খানা দিয়েছি। নামানোর আগে একটু ধনেপাতা দিলাম, সর্ষের তেল, নুন মিষ্টি দিয়ে মাখিয়ে কালো জিরে তেজপাতা ফোড়ন দিয়ে তার মধ্যে মাছটা ঢেলে দিয়েছি, যেমন ইলিশ মাছের ঝাল করে সেরকম। দারুণ হয়েছে বন্ধুরা। এর সঙ্গে আবার একটু লেবু হলে এখন ভালো হতো, লেবু আচার দিলে যে ইচ্ছা করছে না।
যে নিয়ে আসি, বেশ ঝাল ঝাল, দারুণ হয়েছে। মাছটা জ্যান্ত মাছ ছিল, পুকুরের মাছ ছিল। ডাক্তার ছেলে এসে বলছে, মা কি মাছ আনবো, তুমি তো খাবে না, বরফের ফুলে একটু খাবে। এমছে বাবুরে অনেক দিন ধরে মাছ মাংস তো হয়তো 1 পিস 2 পিস খাই, মাছ একটু খাই, একটু হলেও খাই, বেশি না হলেও। বরফের মাছটা বেশ একটু খাই, ভালো ওটা। তো অনেক দিন ধরে বন্ধুরা মাংস কিচ্ছু রান্না হচ্ছে। মাংস আছে ফ্রিজে, মাছের মাথা, এরকম বড় মাছের মাথা আছে ফ্রিজে, ভেজে রেখেছিলাম। সময়ের অভাবে রান্না করতে পারছি না, সত্যি কথা বলতে। কাজ করব না কি করবো, সব এখনও আলমারির চাবি পাচ্ছি না। প্রতিটা ভিডিওর মধ্যেই বলছি আলমারির চাবি পাচ্ছি না। মিস্ত্রি ডেকে নিয়ে এসে ওই আলমারির চাবি বানিয়ে 2টো আলমারির চাবি পাচ্ছি। তারপরে আলমারি খুলে সব জামা কাপড়গুলো মোটামুটি একটা সব হয়েছে। আর ও বাড়িতে যেটা রয়েছে ওটা আনতে একটু দেরি হবে। ছেলে বলছে, মা হাতে আর পয়সা নেই, অনেক টাকা খরচ হয়ে গেছে। গাড়ি ভাড়া 1 মাস বা 1 মাসের ভাড়া, তারপরে 2টো জন, তার টাকা, অনেক টাকা হলো। মা 40,000 টাকার উপরে পড়ে গেছে। কাজের টাকাও পাচ্ছে না, জানো বন্ধুরা। খুব মেঘ করেছে বন্ধুরা, কদিন ধরে কি রোদ। ঝাল ঝাল খেতে ভালো লাগছে। সর্ষে বাটা দিয়ে বৃষ্টি না হচ্ছে, ওরা বৃষ্টির নাম করে সর্ষে বাটা দিয়ে আমার ছেলে খেতে চায় না, একমাত্র ইলিশ মাছটাই পছন্দ করে। না হয় খেতে চায় না। ইলিশ মাছ ভাপা এটাই একটু বেশি পছন্দ করে, ইলিশ মাছ ভাপা। আর বেগুন দিয়ে রান্না করলে খায়, তবে পছন্দ করে না, বেগুনটা একদমই পছন্দ করে। ও কোনো কিছুই পছন্দ করে না, ও শুধু মাংস দাও রান্না। ভুল হয়েছে, একটা যদি মাছ ভেজে রাখতাম। বৃষ্টি নেমে গেছে বন্ধুরা। আজকে জামা কাপড়গুলো আমি তুলে রেখে এসেছি। এখানে জায়গা আছে শুকো দেওয়া। ওখানে বন্ধু 4টে বছর কাটিয়ে এসেছি, সে কারাগারে কাটিয়ে এসেছি। বাড়িওয়ালার ক্ষমতা নাই তার বৌদির মুখের উপরে কোনো কথা বলা, তাদের একটু ইন্টু আছে। কোনো ক্ষমতা নেই।
বৌদি যদি বলে এখানে শো, সেখানেই শুয়ে পড়বে, বৌদির উপর দিয়ে কথা বলতে পারবে না। আর গুছিয়ে গেছে বন্ধুরা, এত সুন্দর মিথ্যা কথা বলে দেবে তোমার নামে একজনের কাছে, সে ভাববে একদম সত্যি। এত সুন্দর গুছিয়ে গেছে মিথ্যা কথা বলবে, সে ভাববে সত্যি। মানুষ যে কত রকমের আছে বন্ধুরা, বোঝা মুশকিল। এত মিষ্টি কথা বলবে তোমার কাছে। আমার দিদিমা একটা কথা দিয়ে মা বেলটা ছিঁড়ে গেছে। দুষ্টু লোকেরা কি ঘনিয়ে, আমার দিদিমার ভাষার কথা আমি বলতে পারছি। আর একটা কথা বলতো, যারা দুষ্টু লোক তাদেরকে বড় পিড়িখানা দিতে হয়, কেননা সে তো দুষ্টু, ওই জন্য তাকে বড় পিড়িখানা দিতে হয়। শুধু আমি তুমি বলে না, এটা সবাই দেখে। আর শয়তান লোকের জায়গা বেশি থাকে, সে 2 দিনের জন্য হোক 1 দিনের জন্য হোক, তার জায়গাটা আগে থাকে, বেশি থাকে। পরবর্তী দিনে যে তার কী পরিস্থিতি হবে সে কিন্তু সেই জিনিসটা চিন্তা করে না। পরবর্তী দিনে কি হবে তা আদর্শের জায়গাটা সে দখল করে সারা জীবন থাকতে পারবে পারবে না সেটা বন্ধুরা, আমি মাছটা যেভাবে রান্না করলাম তোমাদেরকে বলেছি, তোমরা এইভাবে, জানি না তোমরা কে কীভাবে রান্না করে খাও, আমার মতন করে খাও কিনা আমি জানি না। এইভাবে একদিন রান্না করো, ইলিশ মাছ এক জায়গায় থেকে এই মাছটা খেয়ে নেবে, এত টেস্টি। তা ইলিশ মাছের একরকম স্বাদ, মাছে একরকম স্বাদ। আর সত্যি কথা বলতে আমার অনেক দিন ধরে এরকম একটু রান্না করে খেতে ইচ্ছে করছিল এই মাছ। ছেলে একে নিয়ে এসেছে, ও যে কথা বলতে গেলাম নিয়ে এসে বলছে, মা তোমার বরফের মাছ তো পাইনি, এই মাছ পেয়েছি, তোমার মতন করে তুমি রান্না করে একটুখানে খেয়ে নিও। ঠিক আছে। এই মাঝখানের ধরে ছেলে তো দেখতে পাচ্ছে আমার উপর থেকে কী পরিস্থিতি যাচ্ছে, ছেলেটার মাথায় যন্ত্রণা নিচে হতে পারেনি, খাটটা গুলোবে সেই ক্ষমতা নেই। এখন আবার সুভাষকে খবর দিয়েছে, সুভাষ বোধহয় হয়তো কালকে আসবে, এসে
খাটটাকে ঘুরিয়ে দেবে, জানো বন্ধুরা। ও ঘুরাতে পারছে না, মাজা একদম নিচুই করতে পারছে না ছেলে। কথা বললে শোনে না, মাজায় ব্যথা বহুদিন ধরে। আগে খেলাধুলায় খুব ভালো ছিল, ও ভালো ক্রিকেট খেলতো, অ্যাক্সিডেন্ট হয়ে হাতটা গেল। হ্যাঁ, সেই থেকে ক্রিকেট খেলা বন্ধ। অনেক দূরে দূরে ক্রিকেট খেলতে যেত, খেলনা থেকে ব্যান্ডেল ফ্যান্ডেল এসব জায়গায় খেলতে আসতো। এখানে এসেও ওই তোমার ছেলে ওই যে ইয়ে পেয়েছে, হ্যাঁ কাপ পেয়েছে, কোথায় সুন্দরবনে না কোথায় খেলতে গেছিলো। ওটা ক্রিকেট না, ওটা জানি কী খেলতে গেছিলো, ওখানে কাপ জিতে এসেছে। কিন্তু তোর লেগেছে, তুই ডাক্তার দেখা, ডাক্তারও দেখাবে না, ওষুধও খাবে না। বয়সটা তো হচ্ছে, যখন বেশি বয়স হবে তখন তোকে কে দেখবে? কেউ না বাবা। ছেলে বলো, মেয়ে বলো, বন্ধু বান্ধব বলো, বউ বলো, কেউ দেখে না গো, কাউকে কেউ দেখে না। নিজের জোর থাকলে দুনিয়ায় জোর আছে, নিজের জোর না থাকলে কোথায় জোর নেই। আর জোর থাকলেও কোনো কাজে লাগে না নিজের ক্ষমতা না থাকলে। এত করে বলছি, ও শ্বশুর ডাক্তারের কাছে নাম লিখিয়ে এসেছে ওই মাজার ডাক্তার দেখানোর জন্য। কোন ডাক্তার বললো? হ্যাঁ, বড় ডাক্তারের কাছে যায়নি। আর ও এমনি ডাক্তারের কাছে যাবেও না, গেলে ভালো ডাক্তারের কাছেই যাবে। ঠিক আছে বন্ধুরা, খেলাম, রাখছি।